আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق. وفي آية أخرى أن الله سبحانه وتعالى يقول: وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছে, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে আল কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল এবং সূরা ইউনূস থেকে কিছু অংশ উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত সময়ে এর আলোকে কিছু কথা বলা, শোনা এবং আমি সহ আমাদের প্রত্যেককে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জীবনের অনেক বিষয়, অনেক দিবস আমাদের মনে থাকে, আমরা ধরে রাখি, পালন করার চেষ্টা করি, কিন্তু আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বেখবর থাকি। এর জন্য আমরা প্রত্যেকেই কিছু কিছু অংশে দায়ী। কখন নতুন বছর আসে, কখন নতুন বছর যায়, এই বিষয়গুলো আমাদের মোটামুটি নজরে থাকে, কিন্তু যেই নতুন বছরের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক জড়িত, যেই বছরের সাথে আমাদের ঈমানের সম্পর্ক জড়িত, আমরা মুসলিম হিসাবে অনেকেই সেই বিষয়টা সম্পর্কে ধারণা রাখি না কিংবা রাখার আগ্রহ পোষণ করি না। আমাদের মাঝ থেকে একটি বছর বিদায় নিয়েছে, আবার নতুন একটি বছর এসে হাজির হয়েছে। আমরা অনেকেই হয়তো বা হিসাব রাখি না, আমাদের ছোট বড় প্রত্যেকেরই হিসাব আছে। এখন 2025 সাল চলছে, কিন্তু যদি আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য প্রশ্ন করা হয় যে এখন আরবি কোন মাস কিংবা কততম সাল চলছে, আমরা অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা বিব্রত হওয়ার অবস্থা হয়। পারবো না, এই কথা বলবো না, পারবে না অনেকেই তো আলহামদুলিল্লাহ পারবে, আমরা এই আশা রাখি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানের আশা থাকবে, আমরা আশা রাখি অনেকেই পারবে, কিন্তু কেউ কেউ তো বিব্রত হবে, এটা অসম্ভব না, অস্বাভাবিক না, কেউ কেউ বিব্রত হবে। তো 1446 সাল বিদায়, 1447 হিজরি সালের আগমন হয়েছে। আমরা যেন এটা মনে রাখার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ। আমি সূরা বনী ইসরাঈল এবং ইউনূস থেকে যেই আয়াত অংশ তেলাওয়াত করেছি,
আমি সেখানে আগে একটু যাই, দেখি রব্বুল আলামিন কি বলেছেন। বছর চলে যায়, মাস চলে যায়, জীবনও চলে যায়। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, সেই সত্তা যিনি সূর্যটাকে আলোকিত করেছেন, আর ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে উজ্জ্বলতা দিয়েছেন। ফাকাদ্দারাহু মানাজিল, এই চাঁদ এবং সূর্যের জন্য রব্বুল আলামিন বিভিন্ন মানজিল, এক একটা স্টেপের পর এক একটা স্টেপ নির্ধারণ করে দিয়েছেন। এ কারণেই দিন একটা স্টেপ, মাস আরেকটা স্টেপ, বছর আরেকটা স্টেপ, চাঁদের মধ্যে সূর্যের মধ্যে রব্বুল আলামিন এভাবে স্টেপ ভাগ করে দিয়েছেন। বলছে কেন বললাম এগুলো? রব্বুল আলামিন বলছে লিতাআলামু আদাদাস সিনিন, যেন তোমরা বছর ঠিক করে নিতে পারো। সুবহানাল্লাহ। তাহলে ক্যালেন্ডার জীবন তো দুইটা দিয়ে দিয়েছে, লিতাআলামু, যেন তোমাদের ইলম হয়। কিছুটা আমরা বাংলাতে আলহামদুলিল্লাহ বুঝি, বাংলা হয়ে গেছে অনেক শব্দ, ইলম শব্দ আমাদের অনেকে, লিতাআলামু, তোমাদের যেন ইলম হয়, জ্ঞান হয়, আদাদ সংখ্যা, সিনিন বছরের, ওয়াল হিসাব, তোমরা যে হিসাব করে নিতে পারো। তাহলে চাঁদ এবং সূর্য এই দুইটা দিয়ে রব্বুল আলামিন বিভিন্ন মানজিল ঠিক করে দিয়েছেন, যাতে করে দিন ঠিক করা যায়, বছর ঠিক করা যায়। এইভাবে আমরা যেন আমাদের জীবনটাকে ঠিক করে গণে নিতে পারি। এরপর রব্বুল আলামিন বলছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এটা রব্বুল আলামিন সত্য সহকারে, সত্য বই অন্য কিছুর জন্য নাজিল করেন। এগুলো সৃষ্টি করার পিছনে কারণ আছে। সর্বশেষ রব্বুল আলামিন বলেন ইউফাসসিলুল আয়াত, তিনি তার এই আয়াতগুলোকে বিস্তারিত বলেন। কেন? লিকাউমি ইয়ালামুন, তাদের জন্য যারা জানে। তাহলে এই আয়াতে দুটুকু। আমরা এবার চলে যাই সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছে ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আলসে রাত এবং দিন। এখানে শুরু থেকে করেছে মানাজিল, আর ওখানে দিন রাত্র থেকে শুরু করেছে, ঘন্টা থেকে শুরু করে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা, রাতকে আগে বলছে, এজন্য আরবি ক্যালেন্ডারে রাত আগে। চাঁদ উঠেছে, দিনের শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজআলনাল লাইলা, মানে রাত বানিয়েছি, ওয়ান নাহারা এবং দিন। আয়াতাইন, দুইটা আয়াত, নিদর্শন। তাহলে রাতও একটা নিদর্শন, দিনও একটা নিদর্শন। এটা আমাদের খেয়াল রাখা দরকার, নিদর্শন কি কাজে লাগে। ফামাহাউনা আয়াতাল লাইল, এরপর আমি মুছে দিলাম রাতের যেই অন্ধকার। রাতের অন্ধকার যখন মুছে দিলাম, অন্ধকার যখন দূর হয়ে গেছে, তখন আলো উপস্থিত হয়ে গেছে। ওয়াজআলনান নাহারা মুবসিরা, এবার দিনে মানুষ সব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে। সেখানে একই কথা বলছে ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, ওখানে একটু বাড়াইছে। এখানে বলেছে সূরা ইউনূসে বলেছে আমরা যেন এটা দিয়ে দিন, মাস, বছর নির্ধারণ করতে পারি। আর সূরা বানী ইসরাঈল রব্বুল আলামিন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটা যে এইভাবে ভাগ করে দিয়েছি যাতে করে তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। সুবহানাল্লাহ। তার একটু যোগ ভোগ, শুধু গণাগণিতেই শেষ না, গণাগণির সাথে দিন রাতের এই যে আবর্তন হচ্ছে, এখানে আমরা যেন রব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করে নিতে পারি। তার কাজ একটা বাড়াই দিয়েছে, শুধু হিসাবেই শেষ না। ইউনূসে হিসাবে শেষ করেছে, আর এখানে কিন্তু হিসাবে শেষ করে নাই, হিসাবের সাথে সাথে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, রবের অনুগ্রহ তালাশ করতে হবে, কাজ যোগ হয়েছে। ওয়াকুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা, আল্লাহ বলছেন এই সবগুলোকে আমি বিস্তারিত বলেছি। কেন বলেছি? আমরা যেন শুরুর দিকে যাই। শুরু হলো কি দিয়ে?
শুরু হলো আয়াত, রাতও একটা আয়াত, দিনও একটা আয়াত, আলামত, নিদর্শন। আচ্ছা, আলামত যেগুলো আমরা পৃথিবীতে দেখি, মানুষ যখন শহীদ মিনারে যায় তখন 52-এর কথা মনে হয়, এটা একটা আয়াত, আলামত। আলামতটা কি? 1952 সালের স্মৃতির সাথে সম্পৃক্ত হলো এই শহীদ মিনার। তাহলে মনে হইল স্মৃতির বিজড়িত চিহ্নটা দেখে মনে হলো। এটা জায়েজ না জায়েজ নিয়ে আমার ফতোয়া না, আমার কোন জায়গায় আমরা অন্য বিষয় পরে। তাহলে শহীদ মিনারে গেলে কিন্তু 71-এর কথা মনে হবে না, শহীদ মিনারে গেলে মনে হবে 52-এর কথা। তাইলে 52-এর কথা মনে, ওটা একটা আয়াত, শহীদ মিনার একটা আয়াত। আর ওই আয়াত দেখলে সাথে সাথে 52-এর কথা মনে হয়, 52-এ যারা জীবন দিয়েছে তাদের কথা মনে হয়। এখানে আমাদের কি করণীয় বর্জনীয় সেই কথাগুলো শেখে। তাহলে রাত আর দিন এই দুইটাকে রাব্বুল আলামিন বলেছে আয়াত। তাইলে ওইটা দেখে যদি, শহীদ মিনার দেখে যদি 52-এর কথা মনে হয়, ওই আয়াত দেখে আল্লাহর রাত আর দিন অতিক্রম করছি প্রতিদিন, এখানেও তো কিছু মনে হওয়ার কথা। আমরা চলি, রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন রাত দিন আয়াত হলো কিভাবে? হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল। আল্লাহ বলছেন কেন আয়াত? এই যে রাত, আবারও সে রাত আগে আনছে, ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল, রাতের বেলায় তিনি তোমাদের মৃত্যু দান করেন। তাহলে রাতে আমরা যে ঘুমাই, এই ঘুমটাকে রাব্বুল আলামিন বলছে এটা একটা মরণ, যার জ্বলন্ত প্রমাণ হলো আমরা ঘুম থেকে উঠে সুন্দর করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সব প্রশংসা সে রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর আবার জীবন দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে আমি তো মরেই গেছিলাম, তাইলে আমার মনে হবে মরণের কথা, 52-এর কথা মনে হয়েছে, শহীদ মিনারের কথা, আর রাত আসতেই মনে হবে এই রাতে একটা মরণ সংঘটিত হয়। সুতরাং একদিন এই মরণ হবে, যেই মরণ থেকে আর ফিরে আসা যাবে না, এই আয়াত। এরপরে দিন আসার পরে রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালাম মা জারাহতুম বিন-নাহার। এরপরে দিনের আলো করে দিলেন, বলছে এখানে করে দিয়েছেন, তোমরা এখানে দিনের কার্যক্রম সমাপ্ত করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আমরা যদি অন্য জায়গায় একটু রাব্বুল আলামিনের বক্তব্য দেখি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আয়াতের শিক্ষা আছে, ওখানে শহীদ মিনারের আয়াতের শিক্ষা, আর এখানে বলল এই যে জীবন মৃত্যু, রাতেরটা মৃত্যুর কথা বলেছে, আর দিন জীবন দিয়েছে সেই কথা বলছে। বলছে এই যে দুইটা করলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, দিনের বেলায় ওই আয়াত আলামতের কথা মনে করে করে আমি যেন আহসান করতে পারি, চমৎকার করতে পারি আমার আমলটাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে রাতের আলামত দেখে আমার একদিন চলে যেতে হবে, আর ফিরে আসার কোনো সুযোগ হবে না, শুধু আজকের দিনটাই কাজে লাগাই, আগামী দিন আর হবে এই নিশ্চয়তা আমার নাই। তাইলে শহীদ মিনার থেকে যেভাবে শেখা হলো, স্মৃতি রোমন্থন করা হলো, ঠিক তেমনি ভাবে আমার রাতের আয়াত আর দিনের আয়াত থেকে আমি যেন আহসানু আমালা, আমলটাকে আহসান করতে পারি, এই চেষ্টা আমাকে করতে হবে। তাইলে ওই আয়াতের সফলতা আসবে, না হলে আয়াত আয়াতের জায়গায় থাকবে, অন্ধ বধিরের মতো হবে। সূরা ইউসুফে রাব্বুল আলামিন বলছে ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। এই রাতের দিনের আয়াত, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে এত অসংখ্য আয়াত আলামত আছে, ইয়ামুররুনা আলাইহা, প্রতিটি ব্যক্তি আল্লাহর এই আয়াতের পাশ দিয়ে যায়, ওয়া হুম আনহা মু'রিদুন, এড়িয়ে যায়, এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। দিনাম কেন আয়াত?
আয়াত তো দিয়েছি শিক্ষা গ্রহণের জন্য, অথচ ইয়ামুরুনা আলাইহা এত সংখ্যক আয়াতের পাশ দিয়ে সে গেল কিন্তু কিচ্ছু শিখতে পারলো না, জীবনে কিছু অর্জন করলো না। তাহলে এটাকে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন ভাষায় বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর একটা রয়েছে কিন্তু এটা দিয়ে অনুধাবন করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে সত্য কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে এই কান দিয়ে তারা শোনে না। এখানে বললে তো মোটামুটি কিছুটা বাঁচতে পারতাম। রব্বুল আলামিন এরপর বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করুন। বাল হুম আদাল, এটা বলেও রব্বুল আলামিন শেষ করলেন না, বললেন যে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে রাত এবং দিনের যে আয়াত আমাদের জন্য রব্বুল আলামিন রাখলেন, নতুন বছর আমাদের মাঝে আসলো, তাহলে এই আয়াত থেকে আমাদের কিছু শেখা দরকার। আমরা কয়েকটি বলেই শেষ করব ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হলো আরবি মাস, এই মাসের গণনা করা, গণনা রাখা অন্তত পক্ষে একটা শ্রেণীর মানুষের জন্য উচিত। মাঝে মধ্যে খোঁজ খবর রাখা দরকার আরবি এখন কোন মাস যাচ্ছে, কারণ মাসের সাথে আমার ইবাদতের সম্পৃক্ততা রয়েছে। মুহররমের কিছু দাবি আছে, রবিউল আউয়ালের কিছু দাবি আছে, রজবের কিছু দাবি আছে, রমাদানের কিছু দাবি আছে, জিলহজের কিছু দাবি আছে। প্রত্যেক মাসেই ইসলামী শরিয়ার সাথে, ইসলামী শরিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে এর অনেক সম্পর্ক রয়েছে। এগুলো জানতে হবে, জেনে জেনে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জেনে নিজেদের সামনের চলার পথটাকে সুগম করতে হবে। সুতরাং কেউ কেউ জানবে এবং মাঝে মধ্যে সেটাকে জানাবে, এটা আমাদের করা দরকার। তাইলে আহসানু আমালা হবে, নাইলে তো পিছনে পড়ে থাকবে। আমরা বুঝবো না আল কোরআনের সাথে এই মাসের কি সম্পর্ক, সাহাবা আজমাইনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মাসের কি সম্পর্ক। ইতিহাস যদি জানা না যায়, ইতিহাস যদি আমরা নিজেরা জানতে না পারি, বুঝতে না পারি, ইতিহাস থেকে শিক্ষা যদি নিতে না পারি, তাহলে ভবিষ্যৎ জীবনে ওই ইতিহাসের যেই সমস্যাগুলো ছিল চিহ্নিতও করা যাবে না, বেঁচে থাকাও যাবে না। তাইলে এটা করতে হবে এক নম্বরে। দুই নম্বরে আমাদের কাজ হলো, নতুন বছর এসেছে, আদ-দীনু আন-নাসিহা, ইসলামী শরিয়া হচ্ছে কল্যাণ কামনার ইসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, নামই হচ্ছে শান্তি। এই শান্তির মধ্যে আমরা বছর শুরু হয়েছে পরস্পর পরস্পরের জন্য দোয়া করি। শুভেচ্ছা জানারও তো তেমন দরকার না, দরকার হলো দোয়া। আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া ইবাদত। তাহলে আমি আমার ভাইয়ের জন্য যদি দোয়া করি তাহলে ইবাদত হলো, আমার ভাইয়ের কল্যাণ হলো। অনুপস্থিত ব্যক্তির জন্য ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাছে মালাকুম মুআক্কাল, একজন ফেরেশতা থাকে, তিনি বলেন ওয়ালাকা বিমিসলিহি, আল্লাহ তোমাকে সমান পরিমাণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো লাভের উপর লাভ। এক নম্বর দোয়া হয়ে গেল ইবাদত। দুই নম্বর আমার ভাইয়ের জন্য দোয়া করলাম, যদি তার জন্য 1 কোটি টাকার দোয়া করি, ফেরেশতা বলতেছে আল্লাহ তোমারে সমান সমান দিয়ে দিয়েছে। তাহলে তো লাভ, দোয়া করলাম, ভাইয়েরও লাভ, আমারও লাভ। তাই এই শুরুতে আমাকে সেই প্র্যাকটিস করতে হবে। সালামের প্রচলন আমাদের বাড়াই দিতে হবে, কারণ আমরা প্রত্যেকে আখিরাতে একেবারেই নিঃস্ব অবস্থায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কাজে আসবে না। আমি আজকে রাসূলের এই সুন্নাহ আফশুস সালাম, বেশি করে সালামের প্রচলন করা, এটা যদি করতে পারি তাহলে
মোমেন পরস্পরের মধ্যে যদি হৃদ্যতা বাড়ে, একটা সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়। আমাদের অবস্থাতে এমন যে সালাম তো দেইও না, জবাবও দিতে আমাদের অনেক কষ্ট। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাইলে নতুন বছরের পথ চলায় আমরা দোয়ার প্রচলন কার্পণ্য করবো না। দোয়া করতে তো পয়সা খরচ হয় না। দোয়া আরেক ভাইয়ের জন্য করলে, আমার ভাইয়ের সন্তানের জন্য যদি আমি দোয়া করি, ফেরেশতা বলতে তোমার সন্তানের জন্য রাব্বুল আলামিন সেই সমান সমান দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে আমি তো দোয়া করতে লস কোথায়? ডাবল ডাবল পাচ্ছি, ভাইয়েরটাও পাচ্ছি, নিজেরটাও পাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শুকরিয়া করা। একটা বছর রাব্বুল আলামিন বাঁচাই রাখছে, আরেকটা বছর পর্যন্ত বাঁচাই রাখছে, এটা আল্লাহর মেহেরবানি, নিয়ামত। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে রাব্বুল আলামিন আরো বাড়াই দিবেন। একজন রোগীর পরিসংখ্যান থেকে যদি বলি যে একটা বছর আমার গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কত পরিমাণ নিয়ামত আমি ভোগ করেছি, আমরা কি হিসাব করে দেখেছি? একজন হাসপাতালের রোগীর হিসাবে দেখা গেছে ওনার প্রতি ঘন্টায় 19,000 টাকার অক্সিজেন লাগে। এটা আরো বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তো 19,000 টাকার অক্সিজেন যদি 1 ঘন্টায় লাগে, তাহলে একদিনে তার লাগে 45,600 টাকার অক্সিজেন। যদি হিসাব করি, আমরা স্বাভাবিক হিসাব করি, 1 বছরে তার লাগতেছে 1,64,00,000 টাকা। সুবহানাল্লাহ বিহামদিহি। 1 বছরে আমাদের কয়জনের এই টাকা আমাদের আয় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বাকি সব পাক, শুধু অক্সিজেন ব্যবহার হচ্ছে হাসপাতালে কিনা, যেটা এটা ব্যবহার করেছি 1 বছরে। এই 1 বছর তিনি আমাকে বাঁচাই রেখেছেন, সেই অনুসারে আমার কি ইবাদত আছে, রাব্বুল আলামিনের হুকুম কতটুকু মেনেছি, আমি যদি হৃদয় থেকে অনুধাবন করি, শুকরিয়া করা ছাড়া আর কোনো বোঝে আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন তোমার নিয়ামতের বদলা দেওয়ার মতো কোনো সুযোগ পৃথিবীর কারো নাই। রাব্বুল আলামিন তোমার শুকরিয়া করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই। তুমি যদি ক্ষমা না করো, আমাদের আর কোনো উপায় নাই। তাহলে 1 বছরে যা ভোগ করেছি তার কিচ্ছু করতে পারি নাই। রাব্বুল আলামিনের কাছে ইতিরাফ, স্বীকৃতি দিতে হবে যে আমি আসলে রাব্বুল আলামিনের যা ভোগ করেছি তার তুলনায় কিচ্ছু করি না রবের হুকুম পালনের জন্য। এই স্বীকৃতি আমাকে দিতে হবে। যখন স্বীকৃতি দিলাম, তার মানে কি আমার ভুল হয়েছে। তো ভুল হইলে দ্বিতীয় কাজ হলো ক্ষমা চাওয়া। ভুল স্বীকার যখন করেছি, ভুল স্বীকার করার সাথে সাথে কাজ হলো আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আমি আর এই কাজ করব না। ভবিষ্যতে তুমি আমাকে সঠিক পথে তোমার নিয়ামতে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দাও। এই দোয়া যদি রাব্বুল আলামিনের কাছে অন্তত করি, তার কাছে তৌফিক চাইলে তিনি অন্তত পক্ষে কিছুটা তৌফিক দিতে পারেন, যার বদৌলতে অন্তত পক্ষে আগামী বছর আল্লাহ বাঁচাই রাখলে তার নিয়ামতের কিছু হক আদায় করা যাবে, চেষ্টা করা যাবে। কিন্তু বোধোদয় যদি না হয়, চলে গেলে 1 বছর যা ভোগ করেছি সেটার বোধোদয় নাই আমার, তাহলে আগামী বছর যে কি করব তার তো কোনো হিসাব নাই। তাহলে আমাদের বোধোদয় হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গত 1 বছর বোধোদয় হয়েছে, রবের শুকরিয়া করেছি, কিন্তু হকদারের হক এখনো ফিরাই দেয়নি। তাহলে এই বোধোদয়ে 2 পয়সারও দাম নাই। কারণ আমি কারো না কারো হক যদি মেরে থাকি, যতক্ষণ পর্যন্ত তার সাথে আমার এই বিষয়ে মিউচুয়াল না হয়, ততক্ষণ পর্যন্ত রাব্বুল আলামিন এটা ক্ষমা করবেন। তাহলে আমি যদি আজকে মরে যাই আর 1 বছর চলে গেছে, রবের এত নিয়ামত ভোগ করলাম, ভোগ করে আরেকজনের সম্পদও ভোগ করার চেষ্টা করেছি, আরেকজনের হক নষ্ট করেছি, সেটাও ফিরাই দিলাম না, তার কাছে মাপ চাইলাম না, তাহলে ওই যে বোধোদয়ে আর কোনো তেমন লাভ হবে না। তাহলে হকদারের হক তার কাছে পৌঁছাই দিতে হবে, না পারলে অন্তত পক্ষে তার জন্য সাদাকা করে দিতে হবে। তাকে খুঁজেই পাওয়া গেল, তাহলে সেই পরিমাণ তার চেয়ে বেশি সাদাকা করে দিতে হবে যে তার এই হক আমি নষ্ট করেছি। যদি কোনোদিন পাই আলহামদুলিল্লাহ, না পাইলে তার নামে সাদাকা করে দেওয়া আমাদের দরকার।
এরপরের বিষয় হলো আমরা জীবনের প্রতি মুহূর্তে আগামী দিনে আল্লাহর হুকুম মেনে চলবো এই ওয়াদা করা, কিন্তু ইচ্ছা করলেই জীবনের প্রতি মুহূর্তে আল্লাহর গোলামি করা যায় না। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, কিন্তু আমাদের অর্থনীতিতে আমরা ইসলামের মধ্যে নাই, বিচার ব্যবস্থায় আমরা ইসলামের মধ্যে নাই, আমাদের সামাজিক অনেক বিষয় আছে যেগুলো আমরা ইসলামের মধ্যে নাই। রাব্বুল আলামিন যেখানে সামাজিক অপরাধ দূর করার জন্য বিয়ে শাদীকে সহজ করার জন্য বলেছে, তারা সেখানে 18 বছর 21 বছরের শর্ত দিয়ে রেখেছে, আল্লাহর হুকুমের পুরা খেলাপ করে রেখেছে। তো রাব্বুল আলামিনের হুকুমের খেলাপ রাষ্ট্রীয় যন্ত্রে এতগুলো করে রাখা হয়েছে, আর আমি আল্লাহর আয়াত পড়ছি, আল্লাহ উদখুলু ফিস সিলমে কাফা, ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করছে, মুসল্লিরা শুনছে, নিজেরা তেলাওয়াত করছে, হুকুম করছে প্যারাসিটামল খাইতে, সে দাঁড়ায় দাঁড়ায় শুধু প্যারাসিটামল করে প্রেসক্রিপশন যদি পড়ে, এই ব্যক্তির রোগ কি কোনোদিন সারবে? কোনোদিন সারার সম্ভাবনা নাই। প্যারাসিটামল কিনতে হবে, খেতে হবে, তারপরে যদি জ্বর ভালো হয়। উদখুলু ফিস সিলমি কাফা, তেলাওয়াত হলো দিনের পর দিন, বছর মাস, কিন্তু ইসলামী সমাজনীতি, অর্থনীতি, ইসলামী পরিবারের যেই বিধিবিধান, এগুলো সব ইসলামের বিপক্ষে চলছে, আর তিনি তেলাওয়াত করে গেলেন, তাতে তো কোনোদিন কাজ হবে না। তাহলে নতুন বছরে সিদ্ধান্ত নিতে হবে। রাব্বুল আলামিন তুমি ঘোষণা দিয়েছে আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার, কিন্তু তুমি স্রষ্টা, তোমার বিধানে আজকে আমার এই সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। আমি একজন মুমিন হিসাবে অনুধাবন করতে পেরেছি, তোমার হুকুম মতো এই পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হওয়ার প্রয়োজন। যদি না হয় তাহলে আমি ইসলামের কিছু ঢুকবো, কিছু ইসলামের বাহিরে থাকবো। অথচ তুমি বলেছো ফিস সিলমি কাফা, আমি থাকছি ইসলামে কিছু ভিতরে, কিছু বাইরে, তাহলে তোর হুকুম তো আমি মানতে পারছি না। রাব্বুল আলামিন আমি চেষ্টা করব এই বছর, নতুন বছরে এই শপথ নিলাম, তোমার এই জমিন, তোমার হুকুম বাস্তবায়নের জন্য আমি আমার জান এবং মাল কোরবানির জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যদি সেটা চেষ্টা করতে পারি এবং চেষ্টা চালিয়ে যাই, রাব্বুল আলামিন অন্তত পক্ষে আখিরাতে জিজ্ঞেস করলে বলতে পারে, রাব্বুল আলামিন তোমার বিধান দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করা সম্ভব না হলেও আমি অন্তত অধম চেষ্টা করেছি। তুমি হুকুম করছো উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢুকতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি সর্বোচ্চ তোমার ইসলামে পরিপূর্ণ ঢোকার জন্য। রাব্বুল আলামিন আমি পারি না, রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই নতুন বছরে নতুন সূর্য, নতুন দিন রাত পেলাম, নতুন অক্সিজেন পেলাম, সব পাওয়ার সুযোগ যিনি দিলেন, তার বিধান বাস্তবায়ন না হয়ে আমি কবরে চলে গেলাম চেষ্টা ছাড়া, রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়াটা এত সহজ হবে বলে মনে হয় না। কাজেই নতুন বছরে প্রত্যেকে শপথ নেই, আল কোরআনের সাথে সম্পর্ক গড়ব, আল কোরআনকে ধারণ করব, বহন করব, আল কোরআনের সাথীদের সাথে সময় দেব, আল কোরআনের রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আখিরাতে নাজাতের জন্য চেষ্টা করে যাব, রব্বুল আলামিনের কাছে নাজাত পেতে চাই। এই সিদ্ধান্ত যদি নেই, নতুন বছর আমাদের জন্য সোনালী বছর, সোনালী একটি পরিবেশ রাষ্ট্র আল্লাহ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই চেষ্টায় সম্পৃক্ত হওয়ার মতো সুযোগ দান করুন, আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।